لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين হজ ইসলামের 5 রুকনের একটি, যা আল্লাহ তাআলা বিত্তবান বান্দাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, এই ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্যবান মানুষের জন্য আল্লাহর এই অধিকার রয়েছে যে তারা যেন হজ সম্পন্ন করে। জীবনে একবার হজ করা ফরজ। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ জীবনে একবার করা ফরজ। সুতরাং যে ব্যক্তি একাধিকবার হজ করবে তার জন্য তা হবে নফল। হজ ফরজ হওয়ার জন্য ইসলাম 5টি শর্ত আরোপ করেছে। মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, শারীরিক ও আর্থিক সামর্থ্যবান হওয়া, স্বাধীন হওয়া। এখানে মহিলাদের জন্য বিশেষভাবে স্বতন্ত্র একটি শর্ত আরোপ করা হয়েছে, আর তা হল যে মহিলা হজ করবেন তার সাথে তার একজন মুহরিম থাকতে হবে। হজের যাবতীয় খরচ হালাল মাল থেকে নেওয়া ওয়াজিব। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু কবুল করেন না। সুতরাং যে ব্যক্তির মাল হালাল নয় সে যেন হজ না করে। যদি কেউ ঋণ করে হজ করে তার হজ শুদ্ধ হবে, কিন্তু তা শরীয়তের পরিপন্থী। আল্লাহ সন্তুষ্টি ও পরকালের মুক্তি হজ ও উমরার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। যখন কোনো মুসলমান হজ ও উমরা করার ইচ্ছে পোষণ করবেন, তার জন্য তাওবা ও স্বীয় সন্তান সন্ততি এবং পরিবার বর্গের প্রতি তাকওয়ার ওসিয়ত করা মুস্তাহাব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, হয়তোবা তোমরা সফল কাম হবে। তেমনি হজকারী ব্যক্তির হজ ও উমরার আহকাম সম্পর্কিত মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, যেন নিজের হজের কার্যাবলী নিজেই সম্পন্ন করতে সক্ষম হয়। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। এহরাম হচ্ছে হজের স্থানসমূহে প্রবেশের নিয়ত করা। এহরাম বাঁধার সময় কয়েকটি কাজ করা সুন্নাত। গোসল করা, এমনি ভাবে গোসল করা যেন অপবিত্রতা থেকে পবিত্র হচ্ছে। গোফ, নখ, নাভির নিচের লোম, বগলের পশমগুলি পরিষ্কার করা।
যাতে এহরাম বাঁধার পর এগুলি পরিষ্কার করার প্রয়োজন না হয়। অতঃপর শরীর ও মাথায় সুগন্ধি মাখা। মনে রাখা ভালো, এহরামের কাপড়ে সুগন্ধি লাগানো যায় না। এই কাজগুলি সম্পন্ন হলে এহরামের কাপড় পরিধান করবেন। এহরামের কাপড় 2 খণ্ড, শরীরের উপরের অংশের চাদর প্রথম খণ্ড এবং নিচের অংশ লুঙ্গি ও অন্যান্য কাপড় হিসেবে ব্যবহৃত হয়। এহরামের কাপড় পবিত্র, পরিচ্ছন্ন ও সেলাইবিহীন হওয়া জরুরি, সাদা হওয়া মুস্তাহাব। মহিলাদের জন্য যে কোনো রঙিন কাপড় পরিধান করে এহরাম বাঁধা বৈধ। মহিলাদের সতর্ক থাকতে হবে তাদের পোশাক যেন পুরুষের পোশাকের মতো না হয় এবং তারা নেকাব ও হাত মোজা পরিধান করবেন না। তবে পরপুরুষ সামনে আসলে মাথার উপরে রাখা কাপড় চেহারার উপর টেনে নিবে। হজের প্রকার সমূহ। হজ 3 ভাগে বিভক্ত: হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। ইফরাদ হজ। মিকাত থেকে কেবলমাত্র হজের ইহরাম বেঁধে হজ করাকে ইফরাদ হজ বলা হয়। কিরান। মিকাত থেকে ইহরাম বেঁধে ওই একই ইহরামে উমরা ও হজ করাকে কিরান বলা হয়। তামাত্তু। মিকাত থেকে শুধুমাত্র উমরার ইহরাম বেঁধে উমরা সম্পূর্ণ করে হালাল হয়ে যাওয়া, অতঃপর 8ই জিলহজ মক্কা থেকে হজের ইহরাম বেঁধে হজ সম্পূর্ণ করাকে তামাত্তু বলে। হজের রুকন সমূহ। হজের রুকন 4টি: ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে এটি ওয়াজিব, তবে অধিকাংশ ইমাম ও ফিকহবিদদের মতে ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা। এখানে উল্লেখ্য যে যারা এই রুকনগুলো ছেড়ে দিবে তাদের হজ আদায় হবে না। হজের ওয়াজিব সমূহ। ইহরাম অবস্থায় মিকাত অতিক্রম করা, 9 তারিখে আরাফার ময়দানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা, মুজদালিফায় রাত্রি যাপন করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে ফজরের কিছু পর পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। জামারাতে পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডন বা চুল খাটো করা, মিনায় আইয়ামে তাশরিক রাত্রি যাপন করা, বিদায়ী তাওয়াফ করা। উল্লেখ করা প্রয়োজন যে হজকারীর এর একটি ওয়াজিবও অনাদায়ী থেকে যাবে তাকে ক্ষতিপূরণ স্বরূপ একটি পশু জবে করতে হবে। উক্ত জবেহের কাজ মক্কা তথা হেরেমের অভ্যন্তরে হতে হবে এবং এর গোশত মক্কার মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। এ গোশত ক্ষতিপূরণ দাতা নিজে খেতে পারবে না। এহরামের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, এগুলোকে মিকাত বলা হয়। হজ ও উমরা পালনিচ্ছুদের জন্য বিনা এহরামে মিকাত সীমা অতিক্রম করা বৈধ নয়। মিকাত 5টি: মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, নজদবাসীদের জন্য কারনুল মানাজিল, ইয়েমেনবাসীদের জন্য ইয়ালামলাম আর ইরাকবাসীদের জন্য জাত ইর। এখানে জেনে রাখা ভালো যে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের হজ যাত্রীদের প্রবেশদ্বার ইয়ালামলাম হওয়ায় তাদের মিকাতও ইয়ালামলাম। হাজিগণ তার নিকটতম মিকাত থেকে এহরাম বাঁধবে, হোক সে স্থলপথে, জলপথে বা আকাশ পথে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মিকাত সমূহের অধিবাসী ও বহিরাগত সর্বস্তরের হজ ও উমরা পালনিচ্ছুক ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে। এই জুলহুলাইফা আবারে আলী নামক মিকাতটি মদিনাবাসীদের জন্য এবং উক্ত পথে মক্কা থেকে 450 কিলোমিটারের উত্তরে অবস্থিত তার জন্য। মিকাতে এহরাম সম্পর্কিত কার্যবিধি সম্পর্কে পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে। মসজিদ, নিরাপত্তার নিশ্চয়তা, বিশ্রামাগার ও পর্যাপ্ত গোসলখানা। বর্তমানে আকাশ পথে, জল ও স্থল পথে প্রবেশের সুন্দর ব্যবস্থা রয়েছে। সৌদি আরবের বাহির থেকে আসা হাজিগণের শতকরা 80% বেশি জেদ্দায় অবস্থিত বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করে।
বিমানবন্দর অতিক্রম করার পথগুলি বিশেষ করে হাজিদের জন্য নির্মাণ করা হয়েছে। এই অত্যাধুনিক বিমানবন্দরটি 1401 হিজরিতে তৎকালীন বিশ্বখ্যাত নির্মাণ শৈলী দ্বারা নির্মিত। এটা কতগুলো তাঁবুর সমষ্টি, যা উত্তপ্ততা প্রতিরোধক বিশেষ সরঞ্জামাদি দিয়ে তৈরি। এই বিমানবন্দরটির পরিসর 5 লক্ষ বর্গ মিটার। এর অভ্যন্তরে 80,000-এরও বেশি হাজি একসাথে অবস্থান করতে পারেন। এই বিমানবন্দরটি হাজিদের আপ্যায়ন ও বিশ্রাম কার্য সহজীকরণ এবং হাজিদের প্রবেশ কার্যবিধি সম্পূর্ণকরণের প্রয়োজনীয় সেবায় নিয়োজিত থাকে, যাতে করে তারা নিরাপদে মক্কা ও মদিনায় পৌঁছতে পারেন। হাজিগণ হজ মিশনের মাধ্যমে দলবদ্ধভাবে যৌথ ভ্রমণ প্রমাণাদি সহ অথবা ব্যক্তিগত পাসপোর্ট প্রদর্শনের মাধ্যমে অবতরণ করবেন। এরপর হাজি যাত্রীরা কয়েকটি কাউন্টার অতিক্রম করবেন। এতে প্রবেশক্রম, কার্যবিধির রেজিস্ট্রিকরণ এবং পবিত্র স্থানসমূহের ভ্রমণের যাবতীয় কার্যবিধি সম্পন্ন হয়ে যাবে। এই কাজগুলি পাসপোর্ট প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। অতঃপর হজ মন্ত্রণালয়ের অধীন বিশেষ সংস্থার প্রতিনিধিগণ হাজিদের আপ্যায়ন করাবেন। আপ্যায়ন শেষে তাওয়াফ সংস্থা পাসপোর্টের সিলমোহর অঙ্কন করবেন। এই সংস্থা হাজিদের সার্বিক দায়িত্ব গ্রহণ করবেন। সংযুক্ত এজেন্ট অফিসে প্রতি হাজিদের কাছ থেকে সেবা চেক গ্রহণ করবেন। এরপর আন্তরিক ভ্রমণের জন্য পরিবহন টিকিট হিসেবে কুপন ব্যবহার করবেন, যা পরিবহন সংস্থা থেকে দেয়া হবে। হজযাত্রী বহনকারী মক্কা অভিমুখী বাস হজ মন্ত্রণালয়ের অধীন আপ্যায়ন কেন্দ্রে বিলম্ব করবেন এবং সেখানে হাজিগণ বরকতপূর্ণ জমজমের পানি পান করবেন। ওই একই সময় জাতীয় তাওয়াফ সংস্থার অফিসসমূহ তাদের পাসপোর্টগুলি গ্রহণ করবে। এরপর সংস্থার প্রতিনিধি হাজিদের মক্কাগামী বাসে সহযাত্রী হবেন। প্রত্যেক হাজিদের তার দায়িত্ব বহনকারী সেবা সংস্থায় অর্পণ করবেন। মক্কায় অবস্থিত তাওয়াফ সংস্থাগুলি হাজিদের সফরের কার্যবিধি শেষ না হওয়া পর্যন্ত তাদের পাসপোর্ট সংরক্ষণ করবেন এবং ভারী ভাড়া নেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। হাজিগণ যাতে হারিয়ে না যান সে জিম্মাদারি গ্রহণ করা এবং তা সংস্থার পরিচিতির সহজ পদ্ধতি হিসেবে উক্ত সংস্থার নাম ও ঠিকানা সংযুক্ত স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে। আকাশ পথে আগমনকারী হাজিগণ যেসব কার্যবিধির সম্মুখীন হয়েছেন, স্থল পথে ও জলপথে আগমনকারীদের জন্য ওই একই কার্যবিধি রয়েছে। পবিত্র মক্কা মুকাররমা এমন একটি স্থান যেখানে আল্লাহ সম্মানিত পবিত্র ঘর কাবা অবস্থিত। এখানে আল্লাহ রসুলের উপর ওয়াহি নাজিল শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই নগরীকে সম্মান দান করেছেন, পুণ্য এবং নিরাপত্তার স্থানে পরিণত করেছেন। وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ
ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ বিষয়াবলীর অন্তর্ভুক্ত। এহরাম অবস্থায় হজ ও উমরাকারীদের জন্য কিছু নিষিদ্ধ বিষয়াবলী রয়েছে, যেমন মাথা বা শরীরের যে কোনো অংশের পশম উঠানো, হাত পায়ের নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, হাত মৌজা ব্যবহার করা। নারীরাও হাত মৌজা ব্যবহার করতে পারবে না। কামভাব নিয়ে স্ত্রীর সঙ্গে অবস্থান করা, স্ত্রী সঙ্গম করা, স্থলচর কোনো প্রাণী শিকার করা, বিবাহের প্রস্তাব দেয়া ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। হানাফি মাযহাব মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহ শুদ্ধ বলে বিবেচিত হবে। যে ব্যক্তি এহরাম অবস্থায় সঙ্গম করবেন তার হজ বাতিল বলে গণ্য হবে। এমত অবস্থায় সে হজের বাকি কার্যাদি চালিয়ে যাবে এবং পরবর্তী বছর কাজা হজ আদায় করবেন। এছাড়া একটি উট জবে করে ক্ষতিপূরণ দিতে হবে। ওই উটটি মক্কায় তথা হেরেমের অভ্যন্তরে জবে করে মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে। নিষিদ্ধ বিষয়াবলীর হুকুমের ক্ষেত্রে নারী ও পুরুষ সমান। পুরুষদের জন্য আরো দুটি স্বতন্ত্র বিষয় রয়েছে। মাথা ঢাকা, তবে তাঁবু, ছাতা, গাড়ির ছাদ দ্বারা মাথা আবৃত হলে অসুবিধা নেই। সেলাইযুক্ত কাপড় পরিধান করা, তবে চশমা, ইয়ারফোন, মানিব্যাগ, হাত বেল্ট ইত্যাদি সাথে রাখা নিষিদ্ধ নয়। মহিলাদের একটি স্বতন্ত্র বিষয় নিষিদ্ধ রয়েছে, আর তা হচ্ছে তারা মুখমণ্ডল আবৃত করবেন না। তবে অপরিচিত গায়রে মুহরিম পুরুষের সামনে মাথার উপরে রাখা অতিরিক্ত কাপড় টেনে মুখ ঢেকে নিতে হবে। উপরোক্ত নিষিদ্ধ কাজগুলির কোনো একটি বিনা ওজরে করলে অবশ্যই এহরামকারীর জন্য গুনাহ এবং তার উপর ক্ষতিপূরণ অর্পিত হবে। আর যদি নিদ্রা অবস্থায় ভুলবশত, বাধ্যতামূলক বা অজ্ঞতাবশত কোনো একটি নিষিদ্ধ কাজ ঘটে যায়, তাহলে এহরামকারীর উপর গুনাহ বা ক্ষতিপূরণ কোনোটিই অর্পিত হবে না। হজের সুন্নত সমূহ। এহরামের সময় গোসল করা, পুরুষের ক্ষেত্রে সিলাইবিহীন দুখণ্ড কাপড় পরিধান করে এহরাম বাঁধা, তালবিয়া পাঠ করা, আরাফায় গমনের পূর্ব রাতে মিনায় অবস্থান করা, ছোট ও মধ্য জামরায় কঙ্কর নিক্ষেপের পর দোয়া করা, কিরান ও ইফরাদ হজ পালনকারীর জন্য তাওয়াফে কুদুম করা। মক্কায় পৌঁছে সর্বপ্রথম তাওয়াফে কুদুম তথা আগমনী তাওয়াফের কাজ সম্পন্ন করতে হবে। এই তাওয়াফের মাধ্যমে হজ বা উমরার কাজ শুরু হবে। ইহরাম বাঁধার পর থেকে পুরুষরা উচ্চস্বরে এবং নারীরা অনুচ্চ স্বরে বেশি বেশি তালবিয়া পড়তে থাকবে। এই তালবিয়া তাওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত চলতে থাকবে। মসজিদে হারামে প্রবেশের সময় অন্যান্য সকল মসজিদের ন্যায় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে ডান পা দিয়ে প্রবেশ করবেন। সম্মানিত কাবাঘর 7 বার প্রদক্ষিণ করার নাম তাওয়াফ। এই তাওয়াফ হজরে আসওয়াদের কোণ থেকে শুরু হবে। তাওয়াফে কুদুম সম্পন্নকালে পুরুষদের জন্য গায়ের চাদর খণ্ড ডান বগলের নিচ থেকে নিয়ে উভয় আঁচল বাম কাঁধের উপর রাখতে হবে। একে ইস্তেবা বলে। এটি সুন্নত। সম্ভব হলে হজরে আসওয়াদ চুম্বন করবেন। সম্ভব না হলে ওইদিকে এক হাত দ্বারা ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবেন। দূর থেকে ইশারা করে তাওয়াফ শুরু করলে ইশারার পর হাতে চুমু খাওয়া সুন্নত নয়। তাওয়াফকারীর জন্য প্রথম 3 চক্করে পায়ের কদম নিকটবর্তী রেখে মার্চ করা সুন্নত, তবে মহিলাদের জন্য এটি সুন্নত নয়। একে রমল বলে। সম্ভব হলে রুকনে ইয়ামানি স্পর্শ করবেন। স্পর্শ করা সম্ভব না হলে হাত উত্তোলন করে হাতে চুমু খাওয়া বৈধ নয়। রুকনে ইয়ামানি ও হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এ দোয়া পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
দোয়াটি হাদিসে এইভাবেই বর্ণিত হয়েছে, তাই হাদিসে বর্ণিত দোয়ার সাথে আরো কিছু সংযোজন করে পাঠ সুন্নাত পরিপন্থী। এভাবে হজরে আসওয়াদ পর্যন্ত ঘুরে আসলে এক চক্কর হবে। প্রত্যেক চক্করের শুরুতে তাকবীর এবং প্রথমে যা করা হয়েছে তাই করবেন। এভাবে 7 বার প্রদক্ষিণ করবেন। কাবা ঘরের নিকটবর্তী হয়ে তাওয়াফ করা সুন্নত। সম্ভব না হলে হেরেম শরীফের প্রথম তলায় অথবা দ্বিতীয় তলায় আরোহণ করে তাওয়াফ করবেন। কাবা ঘরের নিকটবর্তী হয়ে তাওয়াফ করা সুন্নত। সম্ভব না হলে হেরেম শরীফের প্রথম তলায় অথবা দ্বিতীয় তলায় আরোহণ করে তাওয়াফ করবেন। হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য ভিড় করে নিজে কষ্ট পাওয়া বা অপরকে কষ্ট দেওয়া কোনো মতেই বৈধ কাজ হতে পারে না, কারণ চুম্বন করা সুন্নত আর কষ্ট পাওয়া ও দেওয়া হারাম। হাজি ব্যক্তি পায়ে হেঁটে তাওয়াফ করা সম্ভব না হলে বাহনে চড়ে তাওয়াফ করবেন। আল্লাহু আকবার। হাজিদের তাওয়াফকালে যখন ইকামত দেওয়া হবে তখন জামাতের সাথে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাকি চক্করের কাজগুলি শেষ করবেন। তাওয়াফ শেষে পরিহিত এহরামের চাদর উভয় কাঁধের উপর উত্তোলন করবেন। এরপর মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন। মাকামে ইব্রাহিমে অধিক ভিড় থাকলে হেরেম শরীফের যে কোনো স্থানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করুন। উল্লেখ্য যে মাকামে ইব্রাহিম স্পর্শ করা, চুম্বন করা, কাপড় ইত্যাদি নিক্ষেপ করা সম্পূর্ণরূপে অবৈধ ও হারাম। নামাজ আদায় করে জমজমের পানি পান করার জন্য সংরক্ষিত স্থানের দিকে অগ্রসর হন এবং প্রাণ ভরে পানি পান করুন। এরপর সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায় সাই করতে হবে। সাই সাফা পাহাড় থেকে শুরু করতে হবে। সাফার গেট থেকে প্রবেশ করে সাফা পাহাড়ের দিকে এ আয়াত তেলাওয়াত করতে করতে যেতে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। সাই শুরু করার পূর্বে সাফা পাহাড়ে কেবলামুখী হয়ে এই দোয়া পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আনজাযা ওয়া'দাহু ওয়া নাসরা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ। এভাবে 3 বার করবে। এরপর মারওয়া পাহাড়ের দিকে রওনা করবেন। সাই করার সময় বেশি বেশি জিকির করা এবং পবিত্র থাকা মুস্তাহাব। মহিলা ঋতুবতী, নিফাসবতী অবস্থায় সাই করলে তা তার জন্য বৈধ হবে।